হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই KIR কম্পিটিটিভস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে এমএস অফিসের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে এমএস অ্যাক্সেস। তো এমএস অ্যাক্সেস হচ্ছে একটি স্ট্রং ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বলতে পারেন। এটি আপনার এমএস অফিস যখন আপনি ইনস্টল করবেন, যে কোনো ভার্সনের এমএস অফিস যদি আপনি ইনস্টল করেন, তো তার প্যাকেজের মধ্যে এটি অলরেডি ইনস্টল হয়ে থাকে। তো এমএস অ্যাক্সেস হচ্ছে এটি ডেটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, যেখানে আপনি বিভিন্ন ধরনের কোম্পানির ডেটা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এডুকেশনাল প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, আপনার শপ ইত্যাদির ডেটাকে ম্যানেজ করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। যেমন কোনো কোম্পানির এমপ্লয়িদের ডেটা, কোনো স্কুলের স্টুডেন্টের ডেটা ইত্যাদি আপনি খুব সহজেই এবং খুব সিম্পলভাবে আপনি ডেটাগুলিকে ম্যানেজ করতে পারেন এবং একটি নিজের পার্সোনাল কিন্তু সফটওয়্যার তৈরি করতে পারেন ডেটা এন্ট্রির জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে এমএস অ্যাক্সেস আমরা কীভাবে ওপেন করব। তো তার জন্য আপনি স্টার্ট বাটনে ক্লিক করুন এবং এখানে টাইপ করুন অ্যাক্সেস। টাইপ করে দেখবেন উপরে চলে এসছে। তো এখানে ক্লিক করে ডাইরেক্ট ওপেন করতে পারেন, অথবা আপনি আরেকভাবে ওপেন করতে পারেন। তো তার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর কি প্রেস করবেন, তাহলে রান প্রোম ওপেন হবে। এই বক্সে আপনি এমএস অ্যাক্সেস কোনো স্পেস ছাড়াই যদি এমএস অ্যাক্সেস একসঙ্গে টাইপ করে দেন, দিয়ে ওকে বা এন্টার প্রেস করেন, তাহলেও কিন্তু আপনি এমএস অ্যাক্সেস ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো এমএস অ্যাক্সেস ওপেন করার পর আপনার লেআউটটি ঠিক এরকম ধরনের দেখাবে, যেখানে আপনি এখানে লক্ষ্য করতে পারবেন যদি আপনার কম্পিউটারটি নেটের সঙ্গে কানেক্ট থাকে, তাহলে এই সমস্ত অপশানগুলি দেখতে পাবেন, যেগুলি আপনার মাইক্রোসফট অফিসের দেওয়া বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্টের সফটওয়্যার তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন এই অপশানে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু আপনারা তার মধ্যে কিন্তু ডেটা ম্যানেজ করতে পারেন। বাম দিকে যদি দেখেন তাহলে দেখুন রিসেন্ট বলে একটি অপশান আছে, তার নিচে দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমি যে ফাইলগুলি ক্রিয়েট করেছিলাম বা যে ফাইলগুলি এডিট করেছিলাম বা যে ফাইলগুলির কাজ করেছিলাম, তো সেগুলি এখানে পরপর দেখাবে। তো এখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করে কিন্তু সেই ডেটাকে বা সেই ডেটাবেস ফাইলকে ওপেন করতে পারেন। প্রথমে আমরা দেখব ব্ল্যাঙ্ক ডেটাবেস থেকে। তো এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর এখানে ডেটাবেসের নাম আপনি দিতে পারেন। তো আমি ধরুন স্টুডেন্টস বলে লিখে দিলাম, দেওয়ার পর এই ক্রিয়েট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনার ডেটাবেস ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপর উইন্ডোজ লেআউট ঠিক এরকম ধরনের দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলিকে এক একটি ট্যাব বলা হয়। যেরকমভাবে আপনি এমএস ওয়ার্ড এবং এক্সেলে শিখেছেন, তো একইভাবে এগুলিরও প্রত্যেকটি ট্যাব পেয়ে যাবেন আপনি, এবং প্রত্যেকটি ট্যাবের মধ্যে রিবন থাকে, তার মধ্যে নির্দিষ্ট গ্রুপ থাকে, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, শর্ট অ্যান্ড ফিল্টার, রেকর্ডস, ফাইলস, টেক্সট ফরম্যাটিং ইত্যাদি। ক্রিয়েট ট্যাব, এক্সটার্নাল ডেটা ট্যাব, ডেটাবেস টুল, ফিল্ডস ইত্যাদি। এবং এটি হচ্ছে আপনার ফাইল মেনু। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি নিউ ফাইল ক্রিয়েট করতে পারবেন, ওপেন করতে পারবেন কোনো ফাইল, এক্সিস্টিং ফাইল থেকে ওপেন করতে পারবেন, সেভ করতে পারেন, সেভ অ্যাজ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন ইত্যাদি এখান থেকে আপনি করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব এমএস অ্যাক্সেসের মধ্যে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, তো সেটিকে আমরা আলোচনা করব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ওপেন করার পরে ঠিক এরকম ধরনের দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যেমন দেখতে পাচ্ছেন হোম ট্যাবের মধ্যে ভিউয়ার্স যে গ্রুপ আছে, তার মধ্যে ভিউ বলে যে অপশানটি আছে, এখানে ক্লিক করুন। করার পর এখান থেকে ডিজাইন ভিউয়ে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার টেবিলের নামটি দিয়ে দিতে হবে। তো আমি ধরুন স্টুডেন্ট ডেটা বলে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে। এরপর আপনার যে সমস্ত ফিল্ডগুলি আপনি টেবিলের মধ্যে রাখতে চান, তো সেগুলি এখানে টাইপ করতে হবে এবং তার ডেটা টাইপ কী ধরনের সেটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে আপনার টেবিলের যে ফরম্যাটটি সেটিং হচ্ছে এটি। তো এখান থেকে আইডি, ধরুন আমরা আইডিটা রেখে দিলাম, দেওয়ার পর ট্যাব কি প্রেস করে এখানে চলে আসলাম। এখানে রোল টাইপ করে দেবো
রোলটি থাকবে আমার নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে লিস্ট খুলে আসবে। এখান থেকে আমি নাম্বার চুজ করে নিলাম। তো এরপর আপনি দ্বিতীয়বারে যদি কোনো ফিল্ড তৈরি করতে চান তো তখন আপনার কাছে এরকম একটি মেসেজ শো হবে। তো এখান থেকে আপনি সিম্পল ওকে প্রেস করে দিবেন। তারপর আমরা এখানে ধরুন দেখতে পাচ্ছেন শর্ট টেক্সট। তো এখান থেকে শর্ট টেক্সট আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে আপনার প্রপার্টিস খুলে এসছে। আপনার ফিল্ডের টেক্সটের সাইজটি কত হবে তো এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এখানে 25 রেখে দিলাম। দেওয়ার পর এখানে চলে আসব। এখানে এসে আমরা ধরুন অ্যাড্রেস, তো অ্যাড্রেসে আমরা শর্ট টেক্সট রেখে দিলাম এবং নিচে এসে এখানে প্রপার্টিতে আমরা এটি 30 করে দেব। তো এইভাবে আপনি কিন্তু প্রপার্টিস চেঞ্জ করতে পারেন। তো কন্ট্যাক্ট নাম্বার আমরা এখান থেকে নাম্বার চুজ করব। দেখতে পাচ্ছেন নাম্বার চুজ করলাম। করার পর এখানে দেখুন ফিল্ড সাইজ দেখতে পাচ্ছেন যেটি লং ইন্টিজার আছে। তো এখান থেকে আপনি করে নেবেন ডাবল। যেহেতু কন্ট্যাক্ট নাম্বারটি অনেকটাই বড় হয়, 10 ডিজিটের হয়, তো তার জন্য আমি এই ডাবল ফিল্ড সাইজ ডাবল সিলেক্ট করে নিলাম। এরপর আমরা পিকচারের ফিল্ডকে তৈরি করলাম। করার পর এখান থেকে আমরা অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, তো এই অপশনকে চুজ করব। তো এখানে মোটামুটি আমাদের টেবিলের কাজ কমপ্লিট, টেবিলের সেটিংয়ের কাজ। এখান থেকে কন্ট্রোল এস অর্থাৎ সেভ করে নিন। নেওয়ার পর এই দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডেটা, এর উপর ডবল ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার কাছে টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে সিম্পল আপনি এবারে ডেটা ফিল করতে পারেন। তো যদি টেবিলে আরও কিছু এডিট করতে হয় তার জন্য আপনি এখানে যাবেন, দেখতে পাচ্ছেন ভিউ ট্যাব, এখান থেকে ডিজাইন ভিউ করে নেবেন। নেওয়ার পর ধরুন আমার এখানে একটি র ইনসার্ট করতে হবে রোলের পরে। এই রকে সিলেক্ট করুন, রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্ট র ক্লিক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ধরুন ক্লাস টাইপ করে দেব। শর্ট টেক্সট এখানে আমরা সিম্পল 5 ডিজিট লিখে দিলাম। এবার কন্ট্রোল এস, এবার আবার চলে যাবো এখানে ডাবল ক্লিক। এইভাবে ট্যাব কি প্রেস করে করে আপনি কিন্তু ডেটাগুলিকে ফিল করতে পারেন আপনার টেবিলের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডেটার তুলনায় নেমের ঘরটি কিন্তু ছোট হয়ে গেছে। তো সিম্পলি আপনি যেভাবে এক্সেলে কাজ করেছিলেন তো সেইভাবে আপনি এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছেন এইভাবে ড্র্যাগও করতে পারেন, অথবা দুটির মাঝখানে ডবল ক্লিক করলেও কিন্তু অটো ফিট কন্টেন্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তো এরপর আমরা পিকচার অ্যাড করার জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট আইকন, তো এর উপরে ডবল ক্লিক করুন করে এরকম ধরনের একটি অপশন ওপেন হবে। তো এখান থেকে অ্যাডে ক্লিক করুন, যেখানে আপনার ফটোগুলি আছে তো সেখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দেবেন। তারপর এখান থেকে ওকে, তাহলে কিন্তু আপনার ফটোটি ইনসার্ট হয়ে গেছে আপনার টেবিলের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে 0 ছিল, এখন 1 দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি ডেটাগুলি ফিল করতে পারেন। তো এইভাবে আপনি এমএস অ্যাক্সেসের মধ্যে ডেটাগুলিকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। তো এর আগে আমি অনেক ভিডিও এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং আরও অন্যান্য সফটওয়্যার সম্পর্কে অলরেডি আমার
চ্যানেলে দেওয়া আছে। তো আপনি ডেসক্রিপশন বক্সেও আমি তার লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের, তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। আমি আই বাটনেও দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন এবং কম্পিউটারে এক্সপার্ট হতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে।